গুড মর্নিং টু অল অফ ইউ। প্রত্যেকে তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। বাংলা অনার্সের যারা ছাত্রছাত্রী আছেন তাদের ক্ষেত্রে এবং যারা আগামীতে ইন্টারভিউ দেবেন তাদের ক্ষেত্রে এই ভিডিওটা খুব খুব গুরুত্বপূর্ণ। আমরা দুটি বাংলা বর্ণমালায় দুটি বর ব্যবহার দেখেছি। একটা হচ্ছে অন্তস্থ ব আর বর্গীয় ব। অন্তস্থ ব কাকে বলে আর বর্গীয় ব কাকে বলে, চলুন আমরা খুব সহজভাবে জেনে নিই। আমি লিখেছি যে ব প্রত্যয়জাত বা সন্ধিজাত তাহাই অন্তস্থ ব। অর্থাৎ যে আমাদের ব্যাকরণে প্রত্যয় আছে, আমি একটি উদাহরণ দিয়েছি, যেমন সৎযুক্ত ত, সত্য। এই যে সৎ আছে এবং তয়ের সঙ্গে ব যুক্তাক্ষর আছে, কিন্তু আমি যখন উচ্চারণ করছি বয়ের উচ্চারণটা হচ্ছে না। সৎযুক্ত ত সমান সত্য, এখানেও বয়ের উচ্চারণ হচ্ছে না। আমরা দেখছি এই যে নিচে লিখেছি দুটোরই যুক্তাক্ষর বর্ণ আছে ব, এখানেও ব। যদি আমি এখানে উচ্চারণ করি তাহলে হবে অশ্ব, আর এটা হচ্ছে অম্বল। দুটো যুক্তাক্ষর বর্ণ, তবুও তাদের উচ্চারণটা হচ্ছে একটু আলাদা। তাহলে আমরা অনেকেই বলে থাকি যে যেগুলো সন্ধিজাত মানে যুক্তাক্ষর বর্ণ সেটা হচ্ছে অন্তস্থ ব, তা নয়, এটা সম্পূর্ণভাবে ভুল। কেননা যেগুলো এবং সন্ধিজাত, অর্থাৎ আমরা যেগুলোকে সন্ধিতে বিচ্ছেদ করতে পারবো, সন্ধি বিশ্লেষণ করতে পারবো, সেগুলো হচ্ছে কি অন্তস্থ ব। যেমন প যুক্ত অন সমান পবন, এখানে ব এসছে, তাহলে এটা হচ্ছে কি একটা অন্তস্থ ব। কি যুক্তাক্ষর বর্ণ থাকলে সেটা অন্তস্থ ব হবে না। হ্যাঁ, সেটা হতে হবে প্রত্যয়জাত অথবা সন্ধিজাত। আমি আরেকবার বলছি, যে ব প্রত্যয়জাত বা সন্ধিজাত তাহাই অন্তস্থ ব। উদাহরণ দিয়েছি, সৎযুক্ত ত, তয়ের সঙ্গে ব যুক্তাক্ষর আছে কিন্তু উচ্চারণ আমরা বয়ের উচ্চারণ পাচ্ছি না, তাই এটা হচ্ছে অন্তস্থ ব। এবার চলুন আমরা দেখে নিই বর্গীয় ব। যে ব ফলা হলেও, অর্থাৎ ব ফলা হলেও উচ্চারণ যদি বই থাকে তাকে আমরা বর্গীয় ব বলবো। অর্থাৎ এই যে আমি লিখেছি অম্বল, কিন্তু যখন অম্বলটা উচ্চারণ করছি বয়ের উচ্চারণটা আমরা পাচ্ছি। দেখো অম্বল পাচ্ছি, কম্বল কয়ের সঙ্গে ক আছে, তার ময়ের সঙ্গে যুক্তাক্ষর ব আছে, এমনি ল আছে এখানে। তাহলে আমি যখন উচ্চারণ করছি কিন্তু বয়ের উচ্চারণটা পাচ্ছি কম্বল, এটা যুক্তাক্ষর অক্ষর বর্ণ, তবুও কিন্তু আমরা এটা বই উচ্চারণ আসছে, তাই এটা হচ্ছে বর্গীয় ব। প্রত্যেকে বুঝতে পেরেছ? আমি আরেকবার বলে দিই, অন্তস্থ ব হচ্ছে যে ব প্রত্যয়জাত বা সন্ধিজাত তাই হচ্ছে অন্তস্থ ব। প্রত্যয়জাত যেমন প্রত্যয় যে আছে, যেমন সৎযুক্ত ত সত্য, আর সন্ধিজাত অর্থাৎ যেগুলোকে আমরা সন্ধিতে বিশ্লেষণ করতে পারবো, যেমন পবন, প যুক্ত অন পবন, এগুলি আমাদের হচ্ছে বর্গীয় অন্তস্থ ব। আর বর্গীয় ব ফলা হলেও উচ্চারণ যদি বই থাকে তাকে আমরা বর্গীয় বলবো, সেটা যুক্তাক্ষর বর্ণ থাকুক আর না থাকুক। যেমন আমি এখানে লিখলাম যে অশ্ব লিখেছি, যেমন এই অশ্ব লিখেছি, এই অশ্বের সঙ্গে ব যুক্তাক্ষর আছে, কিন্তু আমরা যখন উচ্চারণ করছি বয়ের উচ্চারণটা আসছে না, তাই এটা হচ্ছে অন্তস্থ ব, অন্তস্থ ব। আর এইটা যখন আমি উচ্চারণ করছি অম্বল, তাহলে বয়ের উচ্চারণ আসছে, এটা হচ্ছে বর্গীয় ব। ঠিক আছে, প্রত্যেকে বুঝতে পেরেছ? তাহলে আশা করছি কেউ ডাউট থাকবে না। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে সে একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। আর
এইরকম ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে আমাকে কমেন্ট করে যাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।